অনেকক্ষণ ধরে বলছি আমার আর ভালো লাগছে না, তারপরে তোমরা জোর করবে? আমি আর পারছি না, আমি এসব কিচ্ছু মানি না, কিচ্ছু না। ছোট বৌমা, পুতুলকে ঘরে নিয়ে যাও, ও ঘরে গিয়ে একটু বিশ্রাম নিক। হ্যাঁ, আয় পুতুল আয়। আমি জানি তুমি আছো, তাই তো এত শক্তি পাই আমি। তুমি পাশে ছিলে বলে যোগ্য নাতবউকে এই সংসারে আমি আনতে পেরেছি। আমি বিশ্বাস করি একদিন তুমি ঠিক ফিরে আসবে, সেদিন আমার সংসারটা একদম কানায় কানায় পূর্ণ হয়ে উঠবে। হ্যালো, হ্যাঁ রিসেপশন বলছি, আমার কিছু খাবার অর্ডার দেওয়ার ছিল। আচ্ছা, আপনাদের ওখানে চাইনিজ পাওয়া যায় তো? আচ্ছা হ্যাঁ, আমি বলছি। ম্যাডাম, কে? আপনি খাবার অর্ডার করেছিলেন, নিয়ে এসেছি। আসুন। কাঁচ দিয়ে আলমারি কিনবে, বুঝলে তো? দিদিরা ওইসব সাজার জিনিসপত্র থাকে তো, ওইগুলো সুন্দর করে গুছিয়ে রাখা যাবে। এইখানে একটা গাছ বসিও, কি সুন্দর রোদ আসছে। আমি একটা ফুল গাছও এনে দেবো, বুঝলে? কি রে, দাঁড়িয়ে পড়লি কেন? চল। আমাকে ক্ষমা করিস দিদি, এই ঘরে তো তোর আসার কথা ছিল। আজ ভাগ্যের ফেরে এই ঘরে আমাকে এইভাবে আসতে হলো। বাপরে, এত টাইম হয়ে গেল, কি অদ্ভুত। মৈনাক এখনো এলো না। ফোনটা কোথায় আমার? একটা ফোন পর্যন্ত করেনি। কতক্ষণ থেকে ও মিটিং করছে রে বাবা। আমি নিজে একটা ফোন করি। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। হে বাবা, ফোনটা তো তাও সুইচ অফ বলছে। আমি তো জানি না যে মৈনাক কোথায় গেছে। আমি নিজেও এখানে কিছু চিনি না। আমি এখন কি করব? বস। ওরে পুতুল, বাবা বড় অন্যায় করে ফেলছি রে। কেন চাপাদি ওরম করে বলছো কেন? তুমি এখন বড় বাড়ির বউ, অমন কইরা ডাকা কি আর সাজে? ও মা, তুমি তো আমাকে সেই ছোট্ট থেকে চেনো।
কেন সাজবে না? না না, ওসব কিছু না, ওগুলো তুমি বুঝবা না। আচ্ছা, এই শাড়িগুলো মাঠান পাঠাইলেন, এগুলো কোথায় রাখুন? দাও আমাকে, দাও। কথা দিলাম আমি সারা জীবন তোমাকে আগলে রাখবো, তোমার হাতটা ধরে রাখবো, কোনোদিন ছাড়বো না। ম্যাডাম, ম্যাডাম কাজ হয়ে গেছে। এই ব্যাগটার মধ্যে মেয়েটার সমস্ত গয়না আর সাথে ওই 5 লাখ টাকা আছে। মেয়েটা বুঝতে পারিনি তো যে আমি পাঠিয়েছি তোমাদের? না ম্যাডাম, এ আপনি কি বলছেন? আপনার সাথে বেইমানি করতে পারি আমরা? মনে থাকে যেন, আমার সাথে বেইমানি করলে তার ফল কি হতে পারে আশা করি তোমরা জানো। আত্মারাম খাঁচারা হয়ে যাবে, আর ওদিকে তোমাদের লাশ পুলিশের কুকুরও খুঁজে পাবে না। আহারে মিতুল সুন্দরী, মেজমা দেয়া 5 লক্ষ টাকা এবং গাও ভর্তি গয়না পরে তুমি পালালে, কিন্তু তুমি বুঝতে পারলে না সেই মেজমা তোমার জন্য একটা জাল বিছিয়ে রেখেছে। লাভের করি গুনতে গুনতে মেজমার বিছানো গোলক ধাঁধায় ঢুকে তুমি এমন গোত্তাটি খেলে হাতে রইল তোমার এত বড় একটা রসগোল্লা। এখানে আমি কর্তা, আমি ক্রিয়া, আমি রাখি আর আমি মারি। এই চাষাভুষো ঘরের মানুষগুলোকে নাকাল হতে দেখে না আমার দারুণ লাগে। শরীরে বইছে কাকের রক্ত, এদিকে ল্যাজ লাগিয়ে ময়ূর হওয়ার খুব শখ। তুই কি ভাবছিস? বুঝেছি, মৌকের কথাগুলো তো খুব মনে লেগেছে, তাই না? না ছোট মা, আমার মনে লাগবে কেন? ময়ূরটা যা বলেছে সেগুলো একটাও তো মিথ্যে কথা না, সত্যিই তো বলেছে। দেখ পুতুল, ময়ূর কিন্তু খুব ভালো ছেলে। হ্যাঁ, একটু রেগে আছে ঠিকই, কিন্তু আস্তে আস্তে দেখবি সব ঠিক হয়ে যাবে। শোন, তুই কিন্তু আমাকে সব বলবি, হ্যাঁ? তোর যদি কোনো অসুবিধা হয় বা কোনো রকম কোনো দরকার হয় আমাকে একবার বলবি, হ্যাঁ? বলবি তো? এত বড় বাড়িটাতে থাকতে কি কারোর অসুবিধা হয় বল? দেখ, আজকে তোকে এই ঘরটা দেখিয়ে দিয়ে গেলাম, আজকে কিন্তু তুই এখানে থাকতে পারবি না। আজ তো কাল রাত্রি, ময়ূকের মুখ তুই দেখতে পারবি না। আজকে তুই আমার সাথে শুয়ে পড়িস, কাল থেকে তুই এই ঘরে থাকবি। কিরে, দিদির কথা ভাবছিস? সত্যি মিতুলটা যে কি করে। ইয়েস ম্যাম, কিছু বলবেন? হ্যাঁ মানে আসলে আমার সাথে যিনি এখানে আছেন, মানে আমরা তো দুজন একসঙ্গেই। হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি আপনি মৈনাক স্যারের কথা বলছেন তো? হ্যাঁ, মৈনাক স্যারের কথা বলছি। মানে আপনি ওনাকে চেনেন? মানে একবারে নামটা বললেন রেজিস্টার না দেখে, তাই। স্যারকে তো আমি অনেকদিন ধরেই দেখছি, উনি তো মাঝে মাঝে এখানে রুম বুক করেন।
মৈনাক মাঝে মধ্যেই এখানে এসে থাকে কেন? ওর তো নিজের বাড়ি আছে কলকাতায়, হঠাৎ এখানে কেন থাকতে আসে? ম্যাম আপনার কি কিছু দরকার ছিল? ঠিকানা, মৈনাকের ঠিকানাটা আমাকে প্লিজ দিন তো। এসব আপনি কি বলছেন ম্যাম? আমি স্যারের ঠিকানা কি করে জানবো? এই তো আপনি বললেন যে আপনি ওনাকে অনেক দিন থেকে চেনেন, আর কাল যখন আমরা এখানে চেক ইন করলাম তখন তো আপনি ওনার আইডি কার্ডের জেরক্স কপিটা রেখেছেন, তো ওটার মধ্যেই তো ওনার ঠিকানাটা আছে। আমাকে প্লিজ ওনার ঠিকানাটা কাগজে লিখে দিন। ম্যাম আমাকে ক্ষমা করবেন, আমি এটা পারবো না। ম্যাম আপনার কি মাথা ঘোরাচ্ছে? হ্যাঁ, বলছি কি আমার প্রেশারটা একটু ফল করছে, আমাকে একটু নুন চিনির জল দিন না প্লিজ। হ্যাঁ 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 আমি আনছি। আপনার জল। থ্যাংক ইউ। ও ছোট বৌদি, পুতুলের ভাই আইছে গো। টুবান, ওমা টুবান আয় ভিতরে। থাক না। ওমা থাকবে কেন? ওখানে দাঁড়িয়ে থাকবি নাকি? আয় ভিতরে, আয় আয় আয়, থাক ওটা ওখানে থাকা। আয়, কি হয়েছে বল? বাবা বললো সাইকেল ছাড়া তো তোকে আর কিছু দিতে পারবে না, তাই দিতে এলাম। ওমা, তোর দিদি তো আর সাইকেল চড়বে না রে। বড় বাড়ির বউ কি গ্রামের মধ্যে সাইকেল চড়ে ঘুরতে পারে? গল্প কর গল্প কর। তাহলে কি করব, নিয়ে চলে যাবো? এই না না, নিয়ে যাবে কেন? আমি কি সে কথা বলেছি? সে চাই বলুক না কেন, বাবার দেয়া এই সাইকেলটা আমি সারা জীবন আমার কাছে রাখবো। এই টুবান, বাবা এখন ঠিক আছে তো? বাবা ঠিক নেই, বড়টির জন্য খুব কষ্ট পেয়েছে, সারাক্ষণ ছটফট ছটফট করছে, ঠিক করে খাচ্ছেও না, মায়ের কথাও শুনছে না। এভাবে কি করে হবে? ও বাবাকে নিয়ে না আমি আর পারি না, অসুস্থ হয়ে পড়বে তো। আচ্ছা চল তো, আমি গিয়ে বাবাকে বোঝাবো। আরে কি করছিস কি ছর্দি? তোর তো সবে বিয়ে হলো, তুই এখন যাবি কি করে? তোর তো যাওয়ার এখনো নিয়মও নেই। আমি সব সামলে নেব, তুই চিন্তা করিস না। আসলে এত বড় একটা ঝামেলা গেল তো, তাই আর কি। আর না পারলে আমি তোর কাছে আসবো, কটা দিন দে, সব ঠিক হয়ে যাবে। এই ছর্দি, তুই ঠিক আছিস তো? তুই এত বড় কবে হয়ে গেলি রে ভাই? সেই কথা ঘোরাচ্ছিস, বল না তুই এখানে ঠিক আছিস তো? আমি একদম ঠিক আছি, আমাকে নিয়ে চিন্তা করিস না তো। সেই হার, অনেকদিন ধরে এই হারটার ওপর আমার নজর ছিল। আর কমলিকার যে জিনিসের ওপরে নজর পড়ে সেটাকে সে কেড়ে নেয়, আপন করে নেয়। দেখলেন তো মাঠান, আপনার প্রিয় সাবেকি হার কেমন ভাবে আমার হাতে চলে এলো। ঠিক এইভাবেই এই সংসারে যার উপর আপনার অধিকার আছে, যে জিনিসের উপর, সেই সব কিছু এই কমলিকা আপনার থেকে কেড়ে নেবে, তাও কায়দা করে। আপনি টেরও পাবেন না। 7টার
শকুন মরলে একটা কমলিকা তৈরি হয়, আর আমি সেই কমলিকা। আমি তো তোকে নিয়ে কখনো ভাবিনি রে ছোটদি। আমি তো বড়দিন নেওয়াটা ছিলাম, আর সেই বড়দি আজ সবাইকে ছেড়ে পালিয়ে গেল। বড়দি যে এরকম করবে আমি কোনোদিনও ভাবিনি রে ছোটদি। তুই আমাদের কথা ভেবে কত বড় একটা কাজ করলি। আজ থেকে না হয় আমি তোর কথা ভাবলাম। টুবান, তুই কাঁদছিস কেন? আমি বড়দির সাথে তাল মিলিয়ে তোকে কত কথা বলতাম, তুচ্ছাই করতাম। কাঁদিস না টুবান, কেন এসব কথা আমার মনে করছিস বলতো? একদম কাঁদবি না। আমার ক্ষমা করে দিস রে ছোটদি, আমার ক্ষমা করে দিস। তোকে আর কোনোদিন খারাপ খারাপ কথা বলবো না। তুই চলে আসার পর থেকে আমার খুব একা একা লাগছে। তোর জন্য খুব মন খারাপ করে, খুব। একদম কান্নাকাটি করবি না টুবান। দিদির কাছে কেউ এভাবে ক্ষমা চায় আর কখনো বলবি না এইসব। টুবান, কখন এলি? এই তো মাঠান, দিদিকে সাইকেলটা দিতে এসেছিলাম। এ কি রে, চোখ ছলছল করছে কেন? দিদির জন্য মন খারাপ করছে, তাই না? এখন থেকে এই বাড়িটাই তো দিদির বাড়ি। যখন মন খারাপ হবে ছুটতে চলে আসবি। দাঁড়িয়েছিস কেন? বস। না না মাঠান, আমি সাইকেল দিতে এসেছিলাম, আমি বেরিয়ে যাচ্ছি। ওই দেখো, যাবো বললেই হবে নাকি? দিদির বাড়িতে এসেছিস, ওকে কিছু না দিয়ে যাবি কি করে? চাপা, চাপা, টুবানের জন্য একটু মিষ্টি নিয়ে আয় তো। এখানে একা একা বসে আছিস কেন রে ময়ূক? কিছু না, ইচ্ছে হচ্ছে তাই। এমনি এমনি যে বসে নেই সেটা আমি খুব ভালো বুঝতে পারছি। তোর এই জায়গাটা যে তোলপাড় হয়ে যাচ্ছে, যন্ত্রণা হচ্ছে না রে ময়ূক? আমার বুঝতে বাকি নেই রে বাবা। আমার খুব কষ্ট হচ্ছে রে ময়ূক, একটু দেখি মুখটা। ও বাবা, তুই সারাটা জীবন এই বিয়েটা নিয়ে কি করে কাটাবি রে ময়ূক? সেটা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে রে বাবা, আমার খুব কষ্ট হচ্ছে। নিয়ে আয়, রাখ এখানে। এত মিষ্টি মাঠান আমি খেতে পারবো না। খেতে পারবো না বলে হবে? এই তো বয়স খাবার। এই দেখ, আবার জল আনিস, নিচে আছে জল নিয়ে আয়। পুতুল, এখানে বসে ভাইকে যত্ন করে খাওয়াও। আমার আবার ওদিকে কাজ পড়ে আছে, যাই। টুবান, লজ্জা করে খাবে না কিন্তু, খেয়ে নাও পুরোটা। বাবা বলেছিল সাইকেলটা দিয়ে চলে আসতে, এবার যদি বকে?
আরে কিচ্ছু বলবে না, বলবি যে মাঠান জোর করেছিল। খা খা। বাবা এত নাটক কিসে না? আমি ঠিক জানতাম একটা হাওয়াতে এই বাড়িতে ঢোকা মানে দিন নেই রাত নেই, পিছু পিছু অনেকগুলো হাওয়াতে আসবে। চাষার ছেলে জমিদারের বাড়ির রিলেটিভ হয়েছে কিনা, এখন তো ছুতোয় নাতায় আসবে আর দামি দামি খাবার খেয়ে কেটে পড়বে, এটাই তো ফন্দি। না মেজমা, ভাই সাইকেলটা দিতে এসেছিল, দিয়েই চলে যেত। আয় চোপ, এত ফটর ফটর কিসের তোমার? নতুন বউ হয়ে মা কি তোমাকে এইটুকু শিক্ষা দিয়ে পাঠায়নি? অবশ্য সে শিক্ষা দেবেনি বা কি করে, তিনি তো নিজেই কিছু শিক্ষা পাননি। দেখো টুবান, সেই মিষ্টি থালাটা ধরে দাঁড়িয়ে আছো, জানো এই মিষ্টিগুলোর কত দাম? টাউন থেকে আনা হয়েছে। জীবনে তো এত দামি দামি মিষ্টি কোনোদিনও খাওনি, তাই না? আরে খাও খাও, যৌতুকেতে একটা ভাঙা সাইকেল দিতে এসেছো, এইটুকুনি তো আমরা অতিথি আপ্যায়ন করেই থাকি, বিক্রিদেরও করি। এই চাপা শোনো, একটা কাজ করো, আমাদের যে মস্ত টিফিন ক্যারিয়ারটা আছে, যেখানে অনেকগুলো বাটি আছে, তার মধ্যে মাছ মাংস ভাত যা যা আমাদের হয়েছে বাড়িতে সব দিয়ে দাও, ওদের রাতের খাবারটাও হয়ে যাবে। সেই ধান্দাতেই তো আসা, তাই না? মেজমা আমি আসছি রে ছোটি, ভালো থাকিস। টুবান, ওফ বাবা, এদের ন্যাকামো দেখলে গা জ্বলে যায়। আমাকে ক্ষমা করে দিস ভাই, আজ তোর এত বড় অপমান হলো আর আমি কোনো প্রতিবাদ করলাম না, দিদির দায়িত্বটুকু পালন করতে পারলাম না। এই বাড়িতে যে আমার নিজের কোনো জায়গা নেই রে, কোনো অধিকার নেই, আমার কথার কোনো দাম নেই রে এখানে ভাই।